10 দিনের খাবার ঘরে থাকার পরেও পেরেশান, চিন্তা। কিন্তু যেই অক্সিজেনবিহীন 5টা মিনিট বেঁচে থাকা আমাদের সম্ভব নয়, ওই অক্সিজেনের জন্য আমাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আমি আপনি রাতের বেলায় বিছানায় মাথা লাগায় চিন্তা করি না যে সকাল বেলায় যদি অক্সিজেন না পাওয়া যায় কেমন করে বেঁচে থাকবো? চিন্তা করা লাগে না কেন? বলে বেঁচে থাকার এই অপরিহার্য অক্সিজেন আল্লাহ তাআলা এত বেশি, এত সহজে আমাদের দান করেছেন যে আমার আপনার কখনো অক্সিজেন নিয়ে চিন্তা করা লাগে না। যদি আল্লাহ তাআলা একটু অক্সিজেন পাওয়াটারে কঠিন বানায় দিতেন, যদি আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিতেন যেই ব্যক্তি ঈমান আনবে সে ছাড়া কেউ অক্সিজেন পাবে না, তাইলে দুনিয়ায় একটাও বেঈমান থাকতো না। ঈমানদারের জন্য যদি আরেকটু শর্ত দিয়ে দিতেন কঠিন, যে সকালবেলায় ফজরের নামাজ আদায় করবে, মসজিদে যাবে, জোহর পর্যন্ত অক্সিজেন রিফিল হবে, জোহরে গেলে আসর পর্যন্ত, আসরে গেলে মাগরিব পর্যন্ত, মাগরিবে গেলে এশা পর্যন্ত, এশায় গেলে ফজর পর্যন্ত অক্সিজেন পাওয়া যাবে। বলেন তো এই দুনিয়ায় একটা বেনামাজি খুঁজে পাওয়া যাইতো নাকি? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। নিয়ামত অগণিত, এই জন্য নিয়ামত কম দামি বিষয়টা এমন নয়। আপনাদের অঞ্চলে সবজি তরকারি উৎপাদন আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়। শহরের ঘটনা এমনও ঘটে যেই সময়টাতে বাজারে গাজর, টমেটো এই সবজিগুলো কম পাওয়া যায়, 1 কেজি টমেটোর দাম হয় 300 টাকা। আবার যখন টমেটো উৎপাদন বেশি হয়, চাহিদার চাইতে বেশি উৎপন্ন হয়, কেজি হয় 10 টাকা, 5 টাকা। তাহলে 300 টাকা কেন দাম? বলে এটার উৎপাদন কম, পাওয়া যায় কম, চাহিদা বেশি, এই জন্য দাম বেশি। আবার একই জিনিস একটা সময় হয়ে যায় 5 টাকা কেজি, কেন? বলে এখন বাজারে অনেক বেশি, এই জন্য দাম অনেক কম। তাহলে আল্লাহ তাআলা অগণিত নেয়ামত দিয়েছেন, তাই এটা মনে করার সুযোগ নাই যে নেয়ামত অনেক বেশি এই জন্য দাম কম। বরং আল্লাহ তাআলা বান্দার জন্য এমন এমন দামি নেয়ামত অতি সহজে দিয়েছেন, বান্দা যদি এই বিষয়গুলো নিয়ে একটু ফিকির করত, চিন্তা করত, তাহলে ওই রবের নাফরমানি আমরা কখনো করতাম না। আমি যে কথাগুলো বলার ইচ্ছা করেছি, এই কথাগুলো যার সন্তান আছে তার জন্য, যার নাই তার জন্য, যে বিবাহ করে নাই তার জন্য, যে বিবাহ করেছে তারও জন্য। এই দুনিয়ায় দামি নিয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নিয়ামত হলো সন্তান। যেই সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার অলংকার বলে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন সম্পদ, সন্তান এগুলো হলো দুনিয়ার অলংকার। তার মানে এই দুনিয়ার একটা পরিবারের সৌন্দর্য বর্ধন হয় তার সন্তানের মাধ্যমে। তাই তো এই দুনিয়ায় কোনো ব্যক্তির যদি হাজার হাজার কোটি টাকা থাকে, অনেক সম্পদের মালিক, বিবাহ করছে কিন্তু সন্তান নাই, এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আল্লাহ তাআলা আপনাকে হাজার হাজার কোটি টাকার সম্পদ দিয়েছে কিন্তু কোনো সন্তান আল্লাহ দেয় নাই, এমনটা না হয়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জীবন চলার মতো সম্পদ দিতেন, আর যদি আল্লাহ তাআলা 2টা সন্তান দিতেন, কোন বিষয়টা আপনার কাছে পছন্দনীয় ছিল? আমার মনে হয় এই অবস্থা যার, তাকেই যদি জিজ্ঞাসা করা হয় সবাই একই জবাব দিবে, যদি জীবন চলার মতো সম্পদ থাকতো আর আল্লাহ যদি 2টা সন্তান দিত, এটাই আমার কাছে বেশি পছন্দের হতো।
তাহলে কোন ব্যক্তির সম্পদ আছে, সন্তান নাই, প্রকৃত পক্ষে ওই সম্পদ তাকে শান্তি দিতে পারে না, তার শান্তি নাই। আবার অনেকের আছে সম্পদ, সন্তানও আছে, কিন্তু দুইটা সন্তান মাদকাসক্ত, অবাধ্য, পাপাচারে লিপ্ত। বলুন তো, সম্পদও আছে, সন্তানও আছে, কিন্তু ওই রকম চরিত্রওয়ালা সন্তান যদি থাকে, ওই ব্যক্তির সম্পদ আর সন্তান তাকে শান্তি দিতে পারবে নাকি? আবার যদি কারো ক্ষেত্রে এমনটা হয় যে আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দেয় নাই, কোনো মতে জীবন চলে, হয়তো সে রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনমজুরি, কৃষি কাজ করে, কোনো মতে জীবনটা চলে, কিন্তু তার ঘরে যে বিবি সে নেককার। আল্লাহ তাআলা দুইটা সন্তান দিয়েছে, সন্তানগুলো নেককার অথবা সন্তানগুলো হাফেজ, আলেম, কিন্তু ওই ব্যক্তির অঢেল সম্পদ নাই, পাকা বাড়ি নাই, চলার জন্য গাড়ি নাই, কিন্তু নেককার দুইটা সন্তান আছে, একটা নেককার বিবি ঘরে আছে। দুনিয়ার সম্পদ না থাকতে পারে, কিন্তু এই নেককার সন্তান আর পরিবারের কারণে শান্তি আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঈমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা দুইটা আদেশ দিলেন, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। একজন মানুষ ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা হাদিস আসতে নবীজি জানায় দেন, কোন ব্যক্তির অন্তরে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। ওই ব্যক্তি যদি ওই যাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, দুনিয়ায় হয়তো পাপ কাজে লিপ্ত হয়েছিল, এই কারণে যদি আল্লাহ তাআলা তাকে শাস্তিও দেন, বলে ওই যে যাররা পরিমাণ কল্যাণ তথা ঈমানের কারণে আল্লাহ তাআলা একটা সময় তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবে। তাই কেমন যেন আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পাইলা। এইবার আমি আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে, আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে তুমি নিজেকে বাঁচাও। আমরা কেমনে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো? বলে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো মেনে চলার মাধ্যমে। দ্বিতীয় আদেশ, আল্লাহ তাআলা বলেন, তুমি একা শুধু জাহান্নাম থেকে বাঁচবা এটা হবে না, ওয়া আহলিকুম, তুমি তোমার অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে কেমন যেন আল্লাহর আদেশ, নিজে জাহান্নাম থেকে বাঁচবা কেমনে? আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে অধীনস্থদের বাঁচাবা কেমনে? তাদেরকে নিয়ে আদেশ নিষেধ মানানোর মাধ্যমে। কারণ এই দুনিয়াতে কোনো ব্যক্তি কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আরেকজনের ঈমান আরেক ব্যক্তি আনতে পারবে না। আরেকজনের নামাজ আরেকজন পড়ে দিলে হবে না, রোজা আরেকজনে রেখে দিলে হবে না, বরং তাকে দিয়ে করাতে হবে। কেননা আমি আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই বিষয়গুলো করার ব্যাপারে আদেশ দিতে পারি, ফোর্স করতে পারি, কিন্তু তার আমল আমি নিজে করে দিলে হবে না। জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, দীর্ঘ এক হায়াত আল্লাহ তাআলা ওনারে দান করেছেন, 950 বছরের হায়াত। উম্মতের মাঝে দীর্ঘকাল দ্বীনের দাওয়াত দিয়েছেন। একেবারে অতি অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছে। একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই মহা আযাবের খবর চলে আসলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাইতে বললেন, উনি নৌকা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্দিষ্ট সময়ের জন্য নূহ আলাইহিস সালামকে প্রস্তুত থাকতে বললেন। একটা সময়
ওই মহাপ্লাবনের ক্ষণ চলে আসলো, শুরু হয়ে গেল। সমুদ্রের পানি বাড়তে থাকলো, শুধু তাই না, জমিন ফেটে পানি নির্গত হতে থাকলো। আর ইমানদার যারা ছিল তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকায় চড়লেন। অথচ নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই। নৌকায় উঠতেছে সবাই, পানি সময়ের সাথে সাথে বাড়তেছে। নূহ আলাইহিস সালাম ওই মুহূর্তেও সন্তানকে বললেন, সন্তান নৌকায় উঠো, তার মানে ঈমান আনো, নৌকায় উঠো। নূহ আলাইহিস সালামের সন্তান জবাব দিল, বাবা আমি উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, এই পানি আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু ওই প্লাবনটা এমন প্লাবন ছিল, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে পানি দ্বারা প্লাবিত করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সন্তানও মারা গেল, ঈমান আনে নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর আপনাকে এত দীর্ঘ হায়াত দেওয়া হলো, আপনার সন্তান কেন ঈমান আনলো না? জিজ্ঞাসা করা হবে না। কেন হবে না? কারণ নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে চেষ্টায় কোনো কমতি রাখেন নাই। কিন্তু হেদায়েতের মালিক তো কোনো মানুষ নয়, নবী রাসূল নয়। হেদায়েতের মালিক যিনি, তিনি কে?